স্পট নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন মোহনবাগানের সহসচিব, তাছাড়া দীর্ঘদিনের খেলোয়াড় ঘরের ছেলে সত্যজিৎ চ্যাটার্জি। আগামীকাল মোহনবাগান মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি আইএসএল কাপের ফাইনাল। লিগ শেষ জয়ী চ্যাম্পিয়নদের কাছে আরো একটি খেতাব দেওয়ার সুযোগ, যদিও বেঙ্গালোর খুবই সুসংহত দল। পুরো ম্যাচটা নিয়ে কি বলবে সত্যজিৎ? ঠিক আছে, তো এই ধরনের ম্যাচের সামনে আসবে সবচেয়ে সেরা টিমগুলোই ফাইনালে তোমাকে অত্যন্ত ভালো এবং ভালো, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে সেটা মোহনবাগান ভারতবর্ষের এই মুহূর্তে 1 নম্বর টিম। এটা গত 3-4 বছর ধরে এটা প্রমাণ হয়ে আসছে এবং রসিদও প্রমাণ হয়ে আছে, আর একটা প্রমাণ হবে কালকে। কেননা কালকে মোহনবাগানের চান্স মানে 70-80%। সেখানে মোহনবাগান জিতবে, এটা স্বাভাবিক ঘটনা। আমি আগেও বলছি, যদি না যেতে সেটা হবে অস্বাভাবিক। সেই কারণে মোহনবাগান যে দল, যে কোয়ালিটি ফুটবলার রয়েছে, কোচেস এবং ম্যানেজমেন্ট, মেলবন্ধন আগে মোহনবাগানের সেই জায়গা থেকে বেঙ্গালুরু অবশ্যই প্রতিপক্ষ হিসেবে খুব কম। তাহলে মোহনবাগান বারবার প্রমাণ করছে যে তারাই শ্রেষ্ঠ দল, এবং তারা শুধু কাগজে কলমে নয়, তারা কিন্তু মাঠে তারা প্রমাণ করছে, খেলে প্রমাণ করছে এবং যেটা অ্যাচিভ করে প্রমাণ করছে। সেই জায়গা থেকে মোহনবাগান অবশ্যই কালকে সবসময় এগিয়ে থাকবে। এবং আর একটা খুব অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে অবশ্যই চাপ হলেও প্রচুর চাপ থাকে ঘরের মাঠে খেলা, কিন্তু এই যে মানুষের মোহনবাগানের যে সমর্থন সারা পৃথিবী ব্যাপী, সেটা মাঠে পাবে। তার সাথে সাথে অ্যাগেন্সটা যেটা আছে সেটা পুরোপুরি নিজের দায়িত্বে আছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে বলা যেতে পারে যে মোহনবাগান একদম ফেভারিট এবং মোহনবাগান জিতবেই আমার ধারণায়। সত্যজিৎ, একটা ব্যাপার হচ্ছে শেষ দুটো ফাইনাল ঘরের সাথে চাপটাকে হ্যান্ডেল করা, মোহনবাগান কিন্তু হেরে গেছে। এই জায়গা থেকে তুমি কি বলবে? শেষ দুটো ফাইনাল, আইএসএল ফাইনাল এবং ডুরান্ড ফাইনাল, গত 1 বছরে দুটো ফাইনাল কিন্তু যুব ভারতীতে মোহনবাগান হেরে গেছে। হ্যাঁ, এই জায়গা থেকে তুমি কি বলবে? না, সেটা ঘটতে পারে, সেটা আমি তো বলছি যে ঘটতে পারে না তা নয়, কেননা তারাও ভালো টিম, তারাও যথেষ্ট শক্তিশালী দল, অর্থাৎ এটা ঘটতে পারে, কিন্তু ঘটার সম্ভাবনাটা অনেক কম। সেটা আগে যেটা ঘটেছে সেটার সঙ্গে এটার অনেক কথা, অনেক বেশি সুসংহত, সুসংবদ্ধ এবং 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 ইমপ্লিমেন্টেশন যেটা বাস্তবিক ক্ষেত্রে হচ্ছে, যেটা হয়তো সেই সময় হয়নি। যে মাঠে যে ইমপ্লিমেন্টেশনটা করে প্লেয়াররাই তো আসল। আমি বারবার বলি, প্লেয়াররা এবং মোহনবাগানের প্রায় টোটাল টিমটাই আজকে খেলছে না বলে অসুবিধা হচ্ছে, এটা হয় না। মোহনবাগানের যখনই যে খেলে একাধিক রিপ্লেসমেন্ট আছে, সেই জায়গা থেকে মোহনবাগানের মোহনবাগান এটা সবসময় আজকে অন্তত, কালকে এই বছর বলো, অনেক বেশি সম্ভাবনা, অনেক বেশি কি বলে কোয়ালিটিও যদি বলো, অনেক বেশি কোয়ালিটির প্লেয়ার আছে। ভারতীয় প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার মিলে যে কম্বিনেশন, সেটা অত্যন্ত সুসংবদ্ধ আছে। সেই জায়গা থেকে মোহনবাগান সবসময় ফেভারিট আছে। আগের দুটো ম্যাচ আগে হতে পারে, এটা নিয়ে খুব বড় প্রশ্ন নয়, যে কোনো সময় হতে পারে। কালকে তো হবে না, আমি একদম নিয়ে দিচ্ছি না, কিন্তু চান্সেস খুব কম। মোহনবাগানের কাছে চান্সেস অনেক বেশি। মোহনবাগান এতটাই ফেভারিট যে এই বছর যে মোহনবাগান জিতবে, যদি না একটা জিনিস মনে রাখতে হবে, কম্পিটিশন যেন না। এই যে জামশেদপুর ম্যাচটা, এই যে প্রচুয়ারে হারার পর মিলিয়ে জিতিয়ে ফাইনাল ওঠা, এটাও কিন্তু একটা অনেকটা রিয়াক্ট করে দিতে পারে। সেইগুলোকে ঠিক রাখতে হবে। আবার দেন আমি এটা সাইকোলজিক্যাল জায়গাটাকে ঠিক রাখতে হবে, মনস্তাত্ত্বিক দিকটা ঠিক রাখতে পারলেই মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন। অনেক ধন্যবাদ সত্যজিৎ তোমাকে।